ইসলামী শরীয়তে সহবাসের পর বা স্বপ্নদোষের কারণে পুরুষদের উপর গোসল করা ফরজ। এই অবস্থাকে জানাবাত বা জুনুবি অবস্থা বলা হয়। এই অবস্থায় কিছু ইবাদত করা থেকে বিরত থাকার নির্দেশ থাকলেও দৈনন্দিন জীবনে সমস্ত কাজ নিষিদ্ধ নয়, যেমন 1 নম্বর খাওয়া দাওয়া ও পান করা। জুনুবি অবস্থায় খাওয়া বা পান করা জায়েজ, তবে খাওয়ার পূর্বে হাত ধুয়ে নেওয়া এবং সম্ভব হলে নামাজের উজুর মতো উজু করে নেওয়া মুস্তাহাব উত্তম। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেছেন, কানা নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা কানা জুনুবান ফাআরাদা আন ইয়াকুলা আও ইয়ানাম তাওয়াদ্দা উযুআ হুলিস সালাত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জুনুবি অবস্থায় থাকতেন এবং খেতে বা ঘুমাতে ইচ্ছে করতেন তখন নামাজের উজুর নাই উজু করে নিতেন। সহিহ মুসলিম শরীফের হাদিস। 2 নম্বর ঘুমানো। সহবাসের পর গোসল না করে ঘুমানো জায়েজ আছে, তবে এক্ষেত্রেও ঘুমানোর পূর্বে উজু করে নেওয়া উত্তম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেন যে, আমাদের কেউ কি জুনুবি অবস্থায় ঘুমাতে পারে? তিনি উত্তরে বললেন, না। ইজা তাওয়াদ্দা আহাদুকুম ফালইয়ারকাদ ওয়া হুয়া জুনুব। হ্যাঁ, তোমাদের কেউ যখন উজু করে নেবে তখন সে জুনুবি অবস্থায় ঘুমাতেও পারবে। 3 নম্বর জিকির করা, দোয়া তাসবিহ পাঠ করা। ফরজ গোসল না করে আল্লাহর জিকির করা, দোয়া করা, ইস্তেগফার, তাসবিহ পাঠ করা জায়েজ আছে। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, কানান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াযকুরুল্লাহা আলা কুল্লি আহইয়ানি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বাবস্থায় আল্লাহর জিকির করতেন। 4 নম্বর দৈনন্দিন সাংসারিক কাজ করা। জরুরি অবস্থায় একজন পুরুষ তার দৈনন্দিন জীবন সকল স্বাভাবিক কাজ, যেমন ঘরের কাজ, বাজারের কাজ, কর্মক্ষেত্রের দায়িত্ব পালন ইত্যাদি করতে পারেন। এর কারণ হলো জুনুবি হওয়ার মাধ্যমে মুমিন ব্যক্তি সত্তাগতভাবে অপবিত্র হয়ে যায় না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তার দেখা হলো। তিনি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা জুনুবি ছিলেন, তাই তিনি সরে গিয়ে গোসল করে ফিরে আসলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন, কোথায় ছিলে? তিনি ঘটনা খুলে বললেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুবহানাল্লাহি ইন্নাল মুমিনিনা লা ইয়ানজুসু। নিশ্চয়ই মুমিন সত্তাগতভাবে অপবিত্র হয় না।